হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেলে ঠিকই দেখেছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে 1 মিনিটে মাইক্রোসফট ওয়ার্ডে 10 পৃষ্ঠা টাইপ করা যায়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের একটি হিডেন টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রিক্সটি আপনার জানা থাকলে আপনি খুব সহজে 1 মিনিটে 10 পৃষ্ঠা টাইপ করতে পারেন। তো বন্ধুরা, এই ট্রিক্সটি শিখতে হলে আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একটি অপশন বাদ দেওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পারবেন না এবং এই ট্রিক্সটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছি আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি আপনাদের প্রথমে এখানে কিছু কাজ দেখাই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইমেজ ওপেন করা রয়েছে। আমি যদি এই ইমেজটিকে এখানে ওপেন করি, ওপেন করলে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে এবং এখানে কিছু টেক্সট লেখা রয়েছে। তো আপনাকে যদি কেউ বলে যে এখানে যে টেক্সটটি লেখা রয়েছে এই ইমেজে, তো এটা আমাকে 5 সেকেন্ডের মধ্যে টাইপ করে দে, তো আপনার সম্ভব কিন্তু না যে এই টেক্সটটিকে 5 সেকেন্ডের মধ্যে টাইপ করে দেওয়ার। কিন্তু আমি যে ট্রিক্সটি আজকে আপনাদের শেখাবো, আপনি যদি সেই ট্রিক্সটি সম্পর্কে জানেন তাহলে আপনি 5 সেকেন্ড আপনার লাগবে না, 4 সেকেন্ডের মধ্যেই আপনি এই সম্পূর্ণ টেক্সটটিকে কিন্তু টাইপ করে তাকে দিয়ে দিতে পারেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই সম্ভব। তো এই সম্ভব কাজটি কিভাবে করতে হবে, অসম্ভব কাজটি সম্ভব কিভাবে করতে হবে, সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো হতে পারে আপনি যদি ফিনান্সিং করেন বা অনলাইনে কোনো কাজ করেন, বা কেউ যদি আপনাকে কোনো এরকম ডকুমেন্ট টাইপ করতে দেয়, সেটা ছবি তুলে দিক বা পিডিএফ ফাইল আকারে দিক। যেমন আপনাদের যদি এখানে শো করাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পিডিএফ বই ওপেন করা রয়েছে, যে বইটির পৃষ্ঠা হচ্ছে 212টি। এখন আপনাকে কেউ বলল যে আজকের মধ্যে তোমাকে এই বইটি তাকে টাইপ করে দিয়ে দিতে হবে। তো আপনার পক্ষে কিন্তু সম্ভব না একদিনের মধ্যে এই সম্পূর্ণ বইটি যে লেখাগুলো রয়েছে সেগুলো টাইপ করে তাকে দেওয়ার। ঠিক আছে, তো আমি যে ট্রিক্সটি কথা বলবো, সেই ট্রিক্সটি যদি আপনি জানেন তাহলে আপনাকে সারাদিন সময় দিতে হবে না। আপনি আধা ঘন্টার মধ্যে এই যেখানে যে 212টা যে পেজ রয়েছে, আধা ঘন্টার মধ্যে তাকে আপনি টাইপ করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো চলুন কিভাবে এই কাজটি করতে হয় সে সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, প্রথমে আপনাকে আপনার ক্লায়েন্ট যে ফাইলটি দিবে সেটি যদি ইমেজ আকারে দেয় তাহলে তো ভালোই, আর যদি পিডিএফ আকারে দেয় তাহলে প্রথমে সেই পিডিএফ ফাইলটিকে আপনাকে ইমেজে সেভ করে রাখতে হবে। তো কিভাবে আপনারা কোনো পিডিএফ ফাইলকে ইমেজে সেভ করতে পারেন সেই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখান থেকে আমি এই উইন্ডোজটি ক্লোজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইমেজ তৈরি করা রয়েছে। ঠিক আছে, তো আপনি ইমেজটাকে বিভিন্ন ফরম্যাটে তুলতে পারেন। যেমন আপনি মোবাইল দিয়ে তুলতে পারেন, ক্যামেরা দিয়ে তুলতে পারেন, স্ক্যানার দিয়ে তুলতে পারেন। তো যেভাবে আপনি তুলেন না কেন, অবশ্যই ইমেজটাকে প্রথমে আপনাকে তুলতে হবে। তোলার পরে আমরা চলে যাব আমাদের কম্পিউটার যে স্টার্ট বারটি রয়েছে সেই স্টার্ট বারে ক্লিক করব। স্টার্ট বারে ক্লিক করার পর আমাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করাবে। তো এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি বের করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট অফিস 2013 ব্যবহার করতেছি, সেজন্য মাইক্রোসফট অফিস 2013 এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট এই এরো বাটনে ক্লিক করব। এরো বাটনে ক্লিক করার পর এখানে এই মাইক্রোসফট অফিস 2013 আন্ডার যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আবার সবগুলো কিন্তু এখানে আমাদের শো করাবে। যেমন দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সেস 2013 অনেকগুলো দেওয়া আছে। তো আপনার এখান থেকে জাস্ট নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে খুঁজে বের করবেন ওয়ান নোট কোথায় দেওয়া আছে। ঠিক আছে, আপনার হয়তো থাকতে পারে মাইক্রোসফট ওয়ান নোট এরকম থাকতে পারে, যেখানে ওয়ান নোট লেখাটি থাকবে প্রথমে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ওপেন করতে হবে। তো এটাকে আমি ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছি এটা আমার ওপেন হয়ে গেছে। তো এখানে আমার আগে কাজ করা ছিল, এই জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন যখন আপনারা ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনার এটা কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। যখন এরকম দেখাবে তখন আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেজ, এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে, আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে রাখলাম। এখানে যে আমাদের যে ইমেজটিকে আমরা কনভার্ট করতে চাই, অর্থাৎ টেক্সট থেকে পিকচার থেকে টেক্সট রূপান্তর করতে চাই, সেই ইমেজটাকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব। এই উইন্ডোজের ভিতরে যে কোনো জায়গায় ছেড়ে দিব। ছেড়ে দিলেই এই ইমেজটি এখানে চলে আসবে। তো এখানে আমি আপনাদের আগে দেখাই, এটাকে যদি এখন ম্যাক্সিমাইজ করে নিই তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু আমার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন ইমেজের শুরুতে রয়েছে দ্য এইম অফ সেকেন্ডারি এডুকেশন ইজ টু মেক, ঠিক আছে, এবং শেষে দেখে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অ্যাটিটিউড। এখন এই টেক্সটটিকে আমি জাস্ট কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে একবার ক্লিক করব। রাইট পাশে ক্লিক করলে আবার এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার উপরের দিকে লক্ষ্য 3 নম্বর অপশনে দেওয়া থাকবে কপি টেক্সট ফ্রম পিকচার, অর্থাৎ ছবি থেকে যে টেক্সটটি রয়েছে সেটা আমরা টেক্সটে রূপান্তর করে নেব। কপি টেক্সট ফ্রম পিকচার, অর্থাৎ ছবি থেকে টেক্সটটাকে কপি করে নেব। তো এখানে জাস্ট একবার ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করবো, তো এটা কপি হয়ে গেছে। তো এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি। এখন আমি যে কাজটি করব, আমার কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করব। তো আবার আমি চলে গেলাম স্টার বারে। স্টার বারে যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটাকে ক্লিক করব। তো এখানে দেখতেছে মাইক্রোসফট অফিস 2013, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2013-তে ক্লিক করলাম। দেখি ওয়ার্ড 2013 এতে ক্লিক করলাম। তো ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা আমার ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা একটু ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দিলাম। তো দেখতেছেন ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখানে আসার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পেজটা 3টা অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু যে বড় হাতের দেওয়া আছে, জাস্ট এটা একবার ক্লিক করে দিব। তাহলে দেখেন লেখাটা কিন্তু আমাদের সরাসরি এখানে পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দ্য এম অফ সেকেন্ডারি এডুকেশন টু মেক, যা ছিল আমাদের A to Z হুবহুব টাইপ করার মতো হয়ে গেছে। এখন জাস্ট আপনাকে এটা একটু কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ ফোনটাকে আপনি কি ফোন দিতে চান সেটা এখান থেকে ফন্টের সাইজটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, এবং এখান থেকে ফন্টের ডিজাইনটা এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন ডিজাইন দিতে চান। সেই ডিজাইনটা এখানে কালার দিতে চাইলে কালারে দিতে পারেন। সবগুলো আপনি এখান থেকে কাজ করতে পারেন। তো দেখতে পারেন খুব সহজে মাত্র 2 সেকেন্ডের ভিতরে আপনার কিভাবে খুব সহজে পিকচার থেকে যে কোনো টেক্সটকে আপনারা পিকচারের টেক্সটকে আপনারা কিভাবে কনভার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর করে নিলেন। এভাবে আপনারা খুব সহজে যে কোনো বই, যে কোনো ফাইল এভাবে কনভার্ট করতে পারেন। তো হয়তোবা এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কি শুধু ইংরেজির ক্ষেত্রে সম্ভব, বাংলার ক্ষেত্রে সম্ভব না? অবশ্যই সেটা বাংলার ক্ষেত্রে সম্ভব, কিন্তু যে প্রক্রিয়াটা এখানে দেখালাম এইভাবে সম্ভব না। তো বাংলা কিভাবে আপনারা এইভাবে টাইপ করতে পারেন এই বিষয়ের উপর আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন খুব সহজে, যে কিভাবে আপনারা যে কোনো ছবি থেকে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে 10 মিনিটে যে কোনো বই লিখে ফেলতে পারেন, যে কোনো ডকুমেন্ট আপনার টাইপ করতে খুব সহজ। অর্থাৎ আমরা যে হাত দিয়ে টাইপ করে সেখানে যে সময়টা লাগবে তার থেকে কম সময় লাগবে আমরা যদি এইভাবে কাজটি করি। আসলে এই জিনিসগুলো কিন্তু কেউ শেয়ার করে না, কারণ আমি চাই যে আপনাদের সব জিনিসগুলো শেখাতে। এই জন্য এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা এই ছোটোখাটো জিনিসগুলো, কাজটা কিন্তু অনেক ছোট কিন্তু এর সুফলটা কিন্তু আমাদের অনেক। আমাদের যদি এইটুকু জিনিস টাইপ করতাম অনেক সময় লাগতো, কমপক্ষে আমাদের 10 থেকে 12 মিনিট টাইম লাগতো, কিন্তু এটা আমরা মাত্র 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এটা করে ফেললাম। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালটিতে। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি থেকে আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করে দিব ইনশাল্লাহ।
তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী এক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।